This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মালদায় আরো একটা চাঞ্চল্যকর খবর, সেখানে বোমাবিদ্ধ শৈশব গ্রেফতার করা হলো তৃণমূলের 4 জনকে। তৃণমূলের বুথ সভাপতি সহ পুলিশের জালে 4 জন। আমাদের সহকর্মী সুব্রত সেই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, প্রশ্ন হলো এই যে 4 জনকে গ্রেফতার করা হলো, এরা কারা? তৃণমূলের 4 জন বলে উল্লেখ হচ্ছে যেহেতু, আর যাদের মানে বোমাবিদ্ধ যে সমস্ত শিশুরা, তাদের শারীরিক অবস্থা কেমন? দেখো, একজনের বয়স নাবালক, যে একজনের বয়স 13 বছর, একজনের বয়স 9 বছর। হলদিবাড়ি ঘটনা, রতুয়া থানার হলদিবাড়ি চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামের ঘটনা। সেখানে ভুট্টার ক্ষেতে তারা যখন ঢুকেছিল, হঠাৎ করে বোমা বিস্ফোরণ হয় এবং বেশ কিছু বোমা একসাথে ফেটে যায় বলে মনে করা হচ্ছে, এবং তারপরে দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে গ্রামের লোকজন। তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের শারীরিক অবস্থা যথেষ্টই আশঙ্কাজনক। অন্যদিকে এই ঘটনায় মালদা জেলা পুলিশ ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করেছে। 4 জনই সক্রিয় তৃণমূলের লোকজন বলেই জানা যাচ্ছে, এবং তাদের মধ্যে একজন আবার তৃণমূলের বুথ সভাপতি। একজন আব্দুল কাশেম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন এবং এজাবুল হক। এরা 4 জনের বাড়ির এদের 4 জনের বাড়ি রতুয়া থানার এই চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতেরই হলদিবাড়ি গ্রামে। এরা প্রত্যেকেই শাসক দলের নেতা বলেই একদম পরিচিত এলাকাতে। এদের মধ্যে যিনি আব্দুল কাশেম, তিনি হলদিবাড়ি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি। মানে এদের বিরুদ্ধে অভিযোগ, এরা ওইখানে প্রচুর বোমা মজুত করছিল, এবং রতুয়াতে যেহেতু বারবার এই ধরনের ঘটনা ঘটেছে, তৃণমূলের নিজেদের মধ্যেই 2 দলের মধ্যে বারবার সংঘাত হয়েছে, এবং সে কারণেই এরা বোমা মজুত করেছিল বলে জানা গেছে। ইতিমধ্যেই এই 4 জনকে, তাদের মধ্যে তৃণমূলের বুথ সভাপতি একজন রয়েছেন আব্দুল কাসেম সহ 4 জনই কিন্তু সক্রিয় তৃণমূলের কর্মী বা স্থানীয় নেতা। এদেরকে প্রত্যেকেই কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ এদেরকে আদালতে তুলবে এবং 7 দিনের জন্য নিজেদের কাস্টডিতে নেওয়ার অ্যাপিল করবে। বেশ, অনেক ধন্যবাদ সুব্রত। নিউ টাউনের খবর, নিউ টাউনে লোহার ব্রিজের কাছে জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। ধর্ষণ করে খুন কিনা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ। এখনো পর্যন্ত নাবালিকার নাম পরিচয় পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলে নিউ টাউন থানার পুলিশ পৌঁছেছে। নিউ টাউনে লোহার ব্রিজের কাছ থেকেই জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। ধর্ষণ করে খুন কিনা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ। এখনো পর্যন্ত তার পরিচয়, নাম কিছুই জানা সম্ভব হয়নি। আতঙ্কটির ভিতরে তারাই প্রথমে দেখতে পেয়েছিল, তারা দেখতে পেয়ে খবর দিয়েছে, এই জন্য আমরাও দেখতে পেলাম। এখানে সবসময় থানার পুলিশ টহল দেয়, তার মাঝখানে কখন ঘটনাটা ঘটে গেছে, হয়তো অনেক রাত্রি থেকে, ওটা অজানা কোনো এক ভদ্রমহিলা হবে, হয়তো এখানে এনে তাকে হয়তো ফেলে গেছে কেউ, সেটা আমাদের জানা নেই এখন আপাতত। নিউ টাউনের খবর, নিউ টাউনে লোহার ব্রিজের কাছে জঙ্গল থেকে এক নাবালিকার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে, এবং সেই মৃতদেহ ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। রঞ্জিত, এই যে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই নিয়ে যে রহস্য, সেই রহস্যের এখনো উদ্ঘাটন হলো না। দেখো, রহস্য ক্রমশ কিন্তু ঘনীভূত হচ্ছে, এবং তোমাকে একটু দেখাবার চেষ্টা করি। ঠিক এই যে ফেন্সিং দেওয়া জালটি আছে, এবং এর ভেতরে ঢুকতে গেলে এই একটা একদম সংকীর্ণ একটু জায়গা ফাঁকা আছে, এর মধ্যে থেকে ঢোকে। অর্থাৎ এইখান থেকে, যেখানে মৃতদেহটি উদ্ধার হয়েছিল, এখান থেকে দূরত্ব প্রায় 30 থেকে 40 মিটার, এবং এর ভেতর থেকে যাওয়া। এবং এই রাস্তাটা একটু দেখাবার চেষ্টা করি। এই রাস্তাটি একদম নির্জন রাস্তা, 10টার পরে এখানে যায় না। তবে আলোকীকরণের, সুন্দর আলোকীকরণের জন্য আলোর ব্যবস্থা করা আছে, সেইগুলোও জ্বলে না, এমনটা এলাকাবাসী সূত্র মারফত খবর। ইতিমধ্যেই কিন্তু যেভাবে মৃতদেহটি উদ্ধার হয়েছিল অর্ধনগ্ন অবস্থায়, অর্থাৎ দেহের ওপরের অংশে একটি হুডি পরিহিত ছিল এবং নিচের অংশে কিন্তু নগ্ন অবস্থায় ছিল, এবং নিচের যে প্যান্টের একটি অংশ সেটি কিন্তু অদূরে পড়েছিল, এমনটাই কিন্তু যে তদন্তকারী আধিকারিকদের সূত্র মারফত আমরা জানতে পেরেছি। পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং বিধাননগর উচ্চপদস্থ আধিকারিকরা। এই ইতিমধ্যেই কিন্তু দেহটিকে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর হাসপাতালে, এবং সেখান থেকে ময়নাতদন্তের জন্য নিয়ে
যাওয়া হবে আরজিকর হাসপাতালে। সেখানেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোপসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স থেকে বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, অর্থাৎ কমলা লেবু, তারপর জামা কাপড়ের কিছু অংশ উদ্ধার হয়েছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত খবর। কোথাও কি ধর্ষণ করে খুন হয়েছে, এবং ইতিমধ্যেই কিন্তু যেটি রহস্য যে ঘনীভূত হচ্ছে তার একটি কারণ যে এই আন্ডার এজ পুলিশের একাংশ সূত্র মারফত জানতে পারছি মহিলা যে আন্ডার এজ অর্থাৎ নাবালিকা বলে পুলিশের একাংশ সূত্র মারফত রঞ্জিত বুঝতে পারছি, নজর রাখো তুমি। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরো একবার খবরের শিরোনামে উঠল শ্লীলতাহানির অভিযোগে বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়েরই অবস্থান। রাত জাগলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। সুরক্ষিত ক্যাম্পাসের দাবিতে অরবিন্দ ভবনে অবস্থান বিক্ষোভ। আজ দুপুরে বড় জমায়েতের ডাক যাদবপুরে। প্রাক্তন এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভ্যন্তরীণ তদন্ত কমিটিতে অভিযোগ জমাও পড়েছে। ঘটনার আগেই অভিযুক্তকে সাসপেন্ড করা হয়েছে দাবি করছে এসএফআই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও শ্লীলতাহানির অভিযোগ। সুরক্ষিত ক্যাম্পাসের দাবিতে অবস্থান 12 ঘন্টা অতিক্রান্ত। এখনও সারা রাতের পর দিনের বেলাতে অবস্থান চালিয়ে যাচ্ছেন এখানকার পড়ুয়ারা, ছাত্রীরা, এবং তাদের যেটা বক্তব্য যে সুরক্ষিত ক্যাম্পাস তারা চাইছেন এবং সেজন্যই সারা রাত জেগেছেন তারা উপাচার্যের ঘরের সামনে অর্থাৎ অরবিন্দ ভবন। একাধিক অভিযোগ জমা পড়ে রয়েছে, তার নিষ্পত্তি এবং তৎসহ এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অবস্থান চালিয়ে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। আমাদের সর্বপ্রথম দাবি এটাই যে ইমিডিয়েটলি সমস্ত পেন্ডিং কেসেসের ইনক্লুডিং আমাদেরগুলো যেন ইমিডিয়েটলি রিজলভ করা হয়। অ্যাকিউজ যে ঘটিয়েছে আমাদের সাথে এই ঘটনাটা, সে একজন এখন বলা হচ্ছে সেটা আগের সংগঠন, কিন্তু সে এসএফআই এর কর্মী। এবার এসএফআই একটা বিবৃতি জারি করেছে যে তাকে নাকি ওই সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে 28শে জানুয়ারিতে। এবার আমাদের প্রশ্ন একটাই যে 28শে জানুয়ারিতে যদি বহিষ্কার করে দেওয়াই থাকে তাহলে সেই নোটিশটা 28শে জানুয়ারিতে কেন আসেনি, সেটা কেন এক সপ্তাহ পর আমাদেরকে জানানো হচ্ছে। এসএফআই এর বিভিন্ন সদস্যরা আমাকে কন্টিনিউয়াসলি কিন্তু ভিকটিম ব্লেম করার চেষ্টা করে চলেছে, এবং আমি এটা আমার কাছে প্রমাণও রয়েছে যে তারা কিন্তু বিভিন্ন জায়গায় এটাই লিখে বেরিয়েছে যে এই যে আমি এত কিছু অবস্থান করছি বা আমি এই যে সরব হয়েছি, এইটা আমি বেসিক্যালি কোট অ্যান্ড কোট আমি পলিটিক্যাল অ্যাডভান্টেজ গেইন করার জন্য জিনিসটা করছি। তো দিস ইজ নাথিং বাট ভিকটিম ব্লেমিং। এই প্রত্যেকবার বিভিন্ন মোলেস্টারকে শেল্টার করার জন্য একটা একটা করে জাস্টিফিকেশন তারা তৈরি করছে।